রাখি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে গণেশ। এই প্রতিবেদনটি নেওয়া হয়েছে আমাদের বর্তমান নিউজ পেপার থেকে। আমরা সকলেই জানি আমাদের পশ্চিমবাংলার একটি গুরুত্বপূর্ণ নিউজ পেপার, সেটি হলো বর্তমান নিউজ পেপার। আমরা এই বর্তমান নিউজ পেপারের সঙ্গে কিন্তু আমরা অনেকে কম বেশি টাচের মধ্যে রয়েছি, কেননা আমরা এই বর্তমান নিউজ পেপার থেকে অনেক সংবাদ নিয়ে থাকি কিংবা পেয়ে থাকি। তো এখানে বলা হয়েছে ঘরে পরিষেবা আসছে আধার অ্যাপ, নাম, ঠিকানা, জন্ম তারিখ, ফোন নাম্বার বদল এক ক্লিকেই। তো এটা কি আদৌ সম্ভব? যদি এটা সম্ভব হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেননা আমরা আধারের যে সমস্ত পরিবর্তনগুলো করি, নাম, ঠিকানা, জন্ম তারিখ, ফোন নাম্বার ইত্যাদি, সেগুলো করার জন্য কিন্তু আমাদের আধার সেন্টারে গিয়ে লাইন দিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। অনেক সময় দেখা যায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পরে লিঙ্ক চলে যায়, লিঙ্ক পাওয়া যায় না। সেই লিঙ্কটা কখন আসবে কি আদৌ আসবে না সেটারও কোনো সম্ভাবনা থাকে না। তখন আমরা কি করি, হতাশ হয়ে কিন্তু আমরা বাড়িতে ফিরে আসি। তো এটি যদি হয়ে থাকে তাহলে কিন্তু সত্যি একটা সুখবর আমাদের জন্য। দীর্ঘক্ষণ আমাদের আর আধার সেন্টারে গিয়ে লাইন দিতে হবে না। তো চলুন আমরা বিস্তারিত জানি যেটা কি আদৌ সম্ভব কি সম্ভব না। যদি এটা হয়ে থাকে তাহলে একটা সত্যি সুখবর। তো চলুন বিস্তারিত জানা যাক। তবে হ্যাঁ, ছোট্ট একটা কথা, আপনি যদি রাখি টিভি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। এছাড়া ভিডিওটি অন্যের স্বার্থে শেয়ার করুন। তো চলুন বিস্তারিত জানা যাক। তো এখানে রয়েছে ঘরেই পরিষেবা আসছে আধার অ্যাপ, নাম, ঠিকানা, জন্ম তারিখ, ফোন নম্বর লিঙ্ক বদল এক ক্লিকেই। আধার কার্ডের সংশোধন করাবেন, তাই সকাল সকাল খড়দহ পোস্ট অফিসে লাইন দিয়েছেন এক ব্যক্তি। ততক্ষণে সামনে অত্যন্ত 70 জন, ভাবসা গরমের মধ্যে লাইন। এখানে খড়দহ এক ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে যে কি পরিস্থিতি হয়ে থাকে লাইনে দাঁড়ানোর পর। আধার কার্ডের সংশোধন করাবেন, তাই সকাল সকাল খড়দহ পোস্ট অফিসে লাইন দিয়েছেন এক ব্যক্তি। ততক্ষণে সামনে অত্যন্ত 30 জন, ভাবসা গরমের মধ্যে লাইন। দীর্ঘক্ষণ সেই লাইনে ঠাই দাঁড়িয়ে থাকার পর কাউন্টারের কাছাকাছি পৌঁছাতেই ভেতর থেকে জানানো হয় লিঙ্ক চলে গেছে। কতক্ষণে ফিরবে, আজ আদৌ ফিরবে কিনা সেই গ্যারান্টি নেই। অজ্ঞাত হতাশ হয়ে বাড়ির পথ ধরতে হলো লাইনে থাকা সকলকেই। ঘটনা হলো গোটা দেশের রাজ্যের মানুষ এইভাবেই হয়রানি হয়। মুশকিল আসানে এবার নয়া ভাবনা কেন্দ্রীয় সরকারের। ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন একটি কিউআর কোড বেড আধার মোবাইল অ্যাপ বানাচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, ইউআইডিএআই। এই নয়া অ্যাপের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে করা যাবে আধার কার্ডে নাম, ঠিকানা, মোবাইল নম্বর পরিবর্তন, জন্ম তারিখ, এক ঝাঁক ব্যক্তিগত তথ্যের আপডেট বা সংশোধনের কাজ। আধার সেবা কেন্দ্র বা পোস্ট অফিসে চক্কর কাটার প্রয়োজন পড়বে না। খুব সম্ভব আগামী নভেম্বর মাসেই প্লে সেন্টার ও অ্যাপ সেন্টার আধার অ্যাপে নতুন এই আপডেট চলে আসবে। তারপর কোনো ঝুঁকি বা হয়রানি ছাড়া ঘরে বসে স্মার্টফোন থেকেই আধার কার্ডের প্রয়োজনীয় সংশোধন করতে পারবে আমজনতা। তো আমরা এটা বুঝতে পারছি যে আগামী নভেম্বর মাসের মধ্যে এই অ্যাপটি আপডেট হয়ে যাচ্ছে। যখন আপডেট হয়ে যাবে তখন কিন্তু আমাদের খুবই একটা সুবিধামূলক একটা কাজ হবে। তো চলুন আরও কী রয়েছে সেটা আমরা জানি। সব কিছু ঠিকঠাক চললে বছর শেষের আগেই আগামী নভেম্বরের মাসের মধ্যেই আধার অ্যাপের নতুন আপডেট হিসাবে সেটি চালু করা সম্ভব হবে। তখন সিঙ্গেল ডিজিটাল ইন্টারফেসের মাধ্যমে কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই আধার তথ্য আপডেট করার ইউজার ফ্রেন্ডলি সমাধান ভারতবাসীর হাতে চলে আসবে। তো আমরা কিন্তু এটা বুঝতে পারছি যে আগামী নভেম্বর মাসের মধ্যেই আমরা এটা পেয়ে যাচ্ছি আমাদের হাতে। তো চলুন আরও কী রয়েছে জানা যাক। নতুন এই অ্যাপ ফেস আইডি প্রযুক্তির সঙ্গে অ্যান্টিফেসিয়াল ইন্টেলিজেন্সের দেশ জুড়ে নিরাপদ ডিজিটাল আধার পরিষেবা মিলবে। সরকারি সূত্রে আরও জানানো হয়েছে নভেম্বর মাস থেকে শুধুমাত্র আঙুলের ছাপ বা চোখের তারার স্ক্যানের মতো বায়োমেট্রিক অথেন্টিকেশনের কাজে এনরোলমেন্ট সেন্টারগুলিতে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে হবে। আধার কর্তৃপক্ষের এই নয়া পদক্ষেপে বাড়বে আধার আপডেটের গতি। নয়া এই সিস্টেম ব্যবহারকারীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করবে সরকারের ডেটাবেস থেকেই। বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, 100 দিনের কাজের জব কার্ড সংক্রান্ত তথ্যের মাধ্যমে ভেরিফিকেশন করা যাবে। ঠিকানা ভেরিফিকেশনের জন্য বিদ্যুতের বিলের মতো নথি থাকবে কিউআর কোড ভেরিফিকেশন পদ্ধতি। নিরাপদ আইডেন্টি কনফার্মেশন টুল হিসাবে এই পদ্ধতি ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে সাব রেজিস্ট্রার অফিস ও হসপিটালি ইন্ডাস্ট্রিতে। শিশুদের বায়োমেট্রিক আপডেটের জন্য বর্তমানে সিবিএস এর মতো শিক্ষা প্রদর্শনগুলির সঙ্গে সম্ভব রেখে কাজ করছে আধার কর্তৃপক্ষ। এই উদ্যোগের লক্ষ্য 5 থেকে 7 বছর এবং 15 থেকে 17 বছরের মধ্যে পড়ুয়াদের বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেটের কাজ সম্পূর্ণ করা।
তো এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ঘরে বসেই আমাদের স্মার্টফোনের মাধ্যমেই আধারের যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে, যেমন নাম ঠিকানা পরিবর্তন, লিঙ্গ চেঞ্জ, মোবাইল নাম্বার চেঞ্জ, টু জেড তথ্য আমরা আপডেট করতে পারবো আমাদের মোবাইল থেকেই। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করুন এবং ভিডিওটি অন্যের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।